শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে দিনটা 3রা ফেব্রুয়ারি, সোমবার। আপনাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে মা সরস্বতী মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে রূপোর। আর আমি কলগেট দিয়ে পরিষ্কার করলাম, কলগেট আর ব্রাশ দিয়ে ঘষে। এখন পুজোতে বসেছে অভিজিৎ। আমার পুজো হয়ে গেছে। এবারে সরস্বতী পুজোটা অন্যবারে সরস্বতী পুজো থেকে একটু আলাদা, কারণ এবারে দুদিন সরস্বতী পুজো পড়েছে। কেউ কেউ কালকেও করেছে, কেউ আজকে করেছে। তো আমি দই চিড়ের প্রসাদটা আজকে দিলাম, কারণ এই একটু পরেই 1 ঘন্টা পরেই সরস্বতী পুজোর যে তিথিটা থাকে সেটা ছেড়ে যাবে। সেই জন্য দই চিড়ের ভোগটা আজকেই আমি দিয়ে দিলাম। আর আমি কালকে করলাম না, কালকে 12:30টার পর মা সরস্বতী পুজো করা যাবে। আজকে ব্রেকফাস্টটা চিড়ে প্রসাদ খেয়েই হয়ে যাবে আমাদের দুজনের। আর আমরা সরস্বতী পুজোতে আমার ছেলেই যখন থাকতো, আমরা 3জনেই এই চিড়ে প্রসাদটা খেতে খুব ভালোবাসি। ফল কুচি থাকে, তার মধ্যে মিষ্টি দই দিয়ে মাখা হয়, তো চিড়ে প্রসাদটা খুব ভালো লাগে খেতে। আর খেয়ে দিয়ে তারপরে মা বাবার কাছে যাব, আর বাকি প্রসাদগুলো মা বাবার ওখানে নিয়ে যাব। দেখুন আমি রেডি হয়ে গেছি। আর আজকে হলুদ শাড়ি পরতে হয়, সেই জন্য হলুদ শাড়ি ছিল, হলুদ শাড়িটাই পরলাম। বাসন্তী পঞ্চমী বলে কথা। তো এর আগে পুজো করার সময় সাদা শাড়িটাই পরেছিলাম, এখন এই হলুদ শাড়িটা পরলাম। জিতের কাণ্ড দেখুন, আমাকে বলল, আমি গাড়িটা বার করছি, আমাকে বলল তাড়াতাড়ি এসো। নিয়ে দেখছি বাইকের মধ্যে ব্যাগটা ঝোলানো, গাড়িও বার করেনি। আর এখন গাড়ি পরিষ্কার করতে আরম্ভ করলো। আর সাদা পাঞ্জাবি পরে গাড়ি পরিষ্কার করছে, ধুলো ঝাড়ছে। সাদা পাঞ্জাবি আর সাদা থাকবে না, কালো হয়ে যাবে। আমি তাকাচ্ছি গাড়িটা কতটা ধুলো পরিষ্কার হলো আমি দেখছি না, আমি দেখছি পাঞ্জাবিতে কতটা ধুলো লাগলো। চলুন এবারে যাওয়া যাক। গাড়িতে উঠে পড়েছি। কিন্তু ঠান্ডাটা কম আছে, আর প্রচন্ড রোদ আছে। এখন 12টা বাজছে, দেখুন কত রোদ। পেট্রোল পাম্পে ঢুকলো পেট্রোল নিতে। পেট্রোল তো নিলই, তারপর এবার পেট্রোল নেওয়ার পর এখানে দেখছে কার পালিশে বিক্রি হচ্ছে, সেখানে এবার ফ্রি ডেমোও দিচ্ছে। তো সেটা টেস্ট করে দেখছে যে কার পালিশটা ঠিক মতন আছে কিনা। পালিশটা ভালো হলে নেবে। আর আমিও গাড়ির থেকে নেমে পড়লাম, গাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। এই যে পেট্রোল পাম্পটা দেখছেন, এই পেট্রোল পাম্পটা হচ্ছে হাইওয়ের ধারে। আর ওই যে দূরে একটা বিল্ডিং দেখছেন, ওটা একটা স্কুল, আমাদের আসানসোল দিল্লি পাবলিক স্কুলটা। চলে এসেছি বাড়িতে। আর এখানে মা সরস্বতী পুজো করেছে, মা ষষ্ঠী পেতেছে। আমাদের মা ষষ্ঠী কেমন ভাবে পাতা হয় জানেন? শিলনোড়াটাকে নতুন গামছা দিয়ে ঢাকা দেওয়া হয়, তারপরে ওখানে সিঁদুর, হলুদ, কাজল দিয়ে পুজো করা হয়। আর কালকে
যে এই সব রান্নাগুলো, যে নিরামিষ রান্নাগুলো, আর তার সঙ্গে সিজনে মানে গোটা সেদ্ধটা আর ভাত দিয়ে ভোগ দেওয়া হয়। আর ফল মিষ্টি সকালেও ভোগ দেওয়া হয়। তো এই দেখুন মা এগুলো নিরামিষ রান্না করছে আর আমি করব মাছ। মা আমাকে বলেইছিল তুই মাছটা করবি, তা আমি বাবাকে বলেছিলাম বাবা গ্যাসে মাছটা করব না, আজকে এবারে ছাদে মাছটা করব আর উনুনে করব। তো ওই উনুনটা আমাদের ছাদে যদি পিকনিক করা হয় সেই জন্য রাখা থাকে। আর তো বাবা অনেক কষ্ট করে উনুনটা ধরিয়েছে, অনেকবার নিমে যাচ্ছিল, অভ্যাসটা চলে গেছে উনুন ধরানো। আর বাবা মাছে কত হলুদ দিয়েছে আর নুন দেয়নি। কত হলুদ দিয়েছে দেখো। হলুদ ছাড়াই না পাতাটা রেখে হলুদের ফ্যাক্টরি আসতে দিবি না। মাছ তবে ভালো মাছ পেয়েছেন তো আপনি? কোথা থেকে মাছ নিলেন? মার্কেটে না পুকুর থেকে? পুকুরে কোথাও মাছ পাবো? পুকুরে মাছ পাবো, সব পুকুরে মাছ বললো, এখানে বলছি পুকুরে মাছ পাবো, বলিস না বাবা। মা এখন বাকি রান্না, যে নিরামিষ রান্নাগুলো আছে সেগুলো করবে, আর তার সঙ্গে গোটা সেদ্ধটা মানে যেটা সিজানো বলে সেটা করবে। এটা মা ষষ্ঠীর আসল ভোগ। আর এইদিকে বাবা পেঁয়াজ কাটছে। সকাল বন্ধুরা, আর এখন বাজে সকাল 8:30। কালকে আমার শরীরটা ভালো লাগছিল না বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন মা ষষ্ঠীর পুজো করছে ফল মিষ্টি দিয়ে, ফল মিষ্টি আর চিড়ে দিয়ে। আজকে আমাদের কোনো রান্না নেই, আমার দুই বাড়িতেই রান্না নেই, শ্বশুর বাড়িতেও নেই, বাপের বাড়িতেও নেই। সরস্বতী পুজোর দিনে আমাদের রান্না করে রেখে দেওয়া হয়, তারপরের দিন সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয়। তো আমাদের এটা সেই উৎসবটাকে সিজানো উৎসব বলে। গরম বলতে চা, দুধ, কফি এসব খেতে পাবো। আমার ছেলের দিদার কাণ্ড দেখুন, যে চশমা মোছার যে কাপড়গুলো যে বক্সের মধ্যে থাকে না, সেগুলো এতগুলো নিয়ে এসে আমাকে বলছে আমার ছেলেকে দিতে। ছেলের নাকি ল্যাপটপ মোছা ভালো হবে এটাতে, তো সেই জন্য এতগুলো কোথার থেকে জোগাড় করেছি জানি না। তো এই দেখুন নিয়ে এসে আমাকে বলছে দিয়ে দিবি। আমি আর অভিজিৎ এলাম বাগানে পেয়ারা পাড়ার জন্য। আর বাবা স্নানে ঢুকছিল, সেই সময় মনে হয় জানলা থেকে দেখেছে যে আমরা বাগানে ঢুকছি, বাবাও চলে এলো। আর পেয়ারাগুলো অনেক বড়, আর আপনাদেরকে তো ভেবেছিলাম যে বাগানটাতে আসা হয় না, উপরে থেকে নামা হয় না, এইদিকে আসা হয় না, তাই বললাম আপনাদেরকেও একটু বাগানটা ঘুরে দেখাবো। আম্মকুল দেখছি হয়নি, তো আম্মকুলটা দেখানোর ইচ্ছে ছিল, এখনো হয়নি আম্মকুল। আর সজনে ফুলটাও এখনো কুড়ি কুড়ি, তো সজনে গাছটা বিশাল হয়েছে, আর কলাও হয়েছে জানেন। এই দেখুন দুটো গাছে কলা হয়েছে, কিন্তু বাইরের সাইডে মানে মানে পাঁচিলের দিকে হয়েছে। এই দেখুন এই একটা, আরেকটা দাঁড়ান, এই দেখুন আরেকটা, এই দেখুন এই সজনে গাছটা কিছুদিন আগে পুরো কেটে দিয়েছিল, তারপর পুরো বড় হয়ে গেল। আর দেখুন এই দেখুন পেয়ারাগুলো কত বড় না, মিষ্টি, কিন্তু শীতকালের পেয়ারা তো খুব ভালো মিষ্টি, বর্ষাকালের পেয়ারা দেখবেন মিষ্টি হয় না। আমাদের বাড়ির নিচের তলাটা রেন্টে দেওয়া হয়ে গেছে। যখন আমরা নিচে থাকতাম তখন আমাদের বাগান সবসময় আসা যেত, আর এখন আমরা উপরে থাকলে বাগানটা আসলে বাড়ির পেছনে, সবসময় আসতেও মন যায় না। ঘড়িতে বাজে 4:30। আমরা লাঞ্চ করে এবারে যাচ্ছি আসানসোলে, রেডিও হয়ে গেছি। আর মা কিছু খাবার দিয়ে দিচ্ছে আমাদের, কারণ আজকে তো কিছু রান্না করতে পারবো না।
কালকে যখন আসানসোল থেকে আসছি তখন কত আনন্দ, এখন মনটা একটু ভার হয়ে গেল। কালকের থেকে এসে কিভাবে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, সারাদিন কেটে গেল। চলুন এবারে যাই। এখন বাজে 5:30 আর সন্ধেও দিয়ে দিয়েছি, আর বাড়িতে অনেকক্ষণই চলে এসেছি। আর আমরা একটু বেরোবো, আমি আর অভিজিৎ একটা দোকানে যাব। চলে এসেছি দোকানে, আর কি জিনিস কিনতে এসেছি সেটা আজকে আপনাদেরকে জানাচ্ছি না, আর আজকে কিনছিও না। আজকে দেখতে এলাম জিনিসটা আছে কিনা দোকানে, আর যেদিন কিনে নিয়ে যাব আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর খুব ভালো সুন্দর জিনিসটা, আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন।